হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা করার বিশেষত একটাই কারণ, আজ হচ্ছে অনুষ্কার বার্থডে। আর অনুষ্কা এই যে দেখতে পাচ্ছ, অনুষ্কা বার্থডে সেলিব্রেশন করবে, একটা জায়গা যাচ্ছে, তো সেই জন্য দেখো। আর ওরে এই যে ট্যাডি, আর এই যে ছোটোবেলার এগুলো সব। হ্যাঁ, এখনও ছোটোবেলা, কিন্তু একটু বড় হয়ে গেছে। আগে ছোট ছিল আরও, তো তখন এগুলো নিয়েছিল। এখন বড় হয়ে গেছে অনেকটাই। তো আমাদের বাড়িতে কারোরই জন্মদিন পালন করা হয় না, কারণ এটা আমাদের আমার ঠাম্মা মানা করে গেছে মাকে, জেঠিমাকে। তো সেই জন্য আমার জেঠিমা মা করে না, কখনোই আমাদের জন্মদিনও করে উঠতে পারেনি। তো ওদের ভাই বোন যে আছে, বাবু আর অনুষ্কা, ওদের জন্মদিনও পালন হয় না। আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়িতে কারো করা চলে না, কিন্তু অন্য কেউ যদি করে তাহলে কিন্তু চলে। অনুষ্কা সেই জন্যই আজকে একটা মামা বাড়ি যাচ্ছে, মানে আমাদের মামা বাড়ি, মানে জেঠিমার বাপের বাড়ি যাচ্ছে আর কি। তো সেখানে যে ও আজকে ওর বার্থডেটা সেলিব্রেশন করবে। তো কেমন করে না করে সেটা তোমরা দেখতে পাবে। তো আমি যেতে পারছি না, খানিকটা আমি ওর মাকে বলবো যে ভিডিও তুলে দিতে। আর আমি যেতে পারছি না, কারণ আমি আজকে অন্য একটা জায়গায় যাব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে, আর অনুষ্কার বার্থডেটা এই ভিডিওতেই দেখতে পাবে। তো চলো, আর কি বলবো, এই মাত্র সাজগুজু করে চলে এসেছে, এখন 8:30 বাজে, এখন ওরা যাচ্ছে। তো সেখানে যে কি করে না করে সেটা আমাকে শেয়ার করব বলেছে, বাট সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে অনুষ্কার সাজগুজু হয়ে গেছে, দেখো। অনুষ্কা কিছু বলতে যাও? হ্যাঁ, অনুষ্কা আজকে খুব খুশি। আর এই যে দেখতে পাচ্ছ, ওর খুশির মানে সীমা নেই আর কি। আর একটা কথা বলে রাখি, মানে কাল রাতে অনুষ্কার বার্থডে সেলিব্রেশন করা হবে না বলে এত কান্নাকাটি করছিল। মানে সেই দৃশ্যটা যদি দেখতে তোমরা, তাহলে তোমাদেরও কান্না পেয়ে যেত। মানে কেন আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে না, সেটা নিয়ে ওর একটা ভীষণ ক্ষোভ। সবার বাড়িতে হয়, আমাদের বাড়িতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো খুব কান্নাকাটি করছিল। তো শেষমেশ অন্য একটা জায়গায় গিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। কীরকম কী করা হবে আমি জানি না, বাট ওর কেক কাটা ওর একটা লক্ষ্য, যে আমি জন্মদিনে কেক কেটে সেলিব্রেশন করব। তো সেটার জন্যই আজকে যাচ্ছে। তো অনুষ্কা, তুই কতটা খুশি? হ্যাঁ, এতটা? বাচ্চা মানুষ হলে যা হয়। তো ও খুব খুশি। আর হ্যাঁ, তুই ওইখানে যে কেক কাটার দৃশ্যটা আমাকে কিন্তু ভিডিও করে পাঠাবি। হ্যাঁ, আমি ফ্রেন্ডদের সাথে শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ, পাঠাবি কিন্তু মনে করে, ভুলে যাস না আনন্দতে। হুম, মনে থাক তো? হ্যাঁ, ঠিক আছে, মনে করে কিন্তু পাঠাস, না হলে কিন্তু আমি রাগ করবো। সত্যি কথা বলছি, ফ্রেন্ডদের সাথে কথা বললাম যে ওদের সাথে শেয়ার করব। তোরা কীরকমভাবে সেলিব্রেশন করবি, আমি তো আর যেতে পারছি না, তাহলে একটু ভিডিও করে দিস। হ্যাঁ, ঠিক আছে, দেবো বলেছে। তো চলো, দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, এখন অনুষ্কা ওর বার্থডে সেলিব্রেশন করছে। দেখতেই পাচ্ছ, মোমবাতি নেভাতে ব্যস্ত, কিন্তু কিছুতে মোমবাতিগুলো নেভাতে পারছে না। এদিকে কেক কাটাও কমপ্লিট হয়নি, কেক কাটছে আবার মোমবাতিও নেভাচ্ছে। দেখতে পাচ্ছ এমন একটা দৃশ্য। তারপর ওর ঠাম্মি এসে একটু সাহায্য করবে মোমবাতিগুলো নেভাতে। তো দেখো এই যে, তো এমন একটা দিনে এমন একটা মুহূর্ততে আমি উপস্থিত থাকতে পারলাম না। আমার খুব খারাপ লাগছে যেতে পারিনি বলে, কিন্তু কিছু করার নেই।